অর্থাৎ সারা জীবনে একবার হজ করা কি ফরজ, যার উপরে হজ ফরজ হয়েছে। এখন কোনো ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়, সে যদি হজ করতে না পারে, পরবর্তীতে ওই ব্যক্তি যদি যে সময় ধরেন হজ ফরজ হয়েছে তখন টাকা লাগতো 2 লাখ, এই সময় হজে যায় নাই। এখন পরবর্তীতে যখন নাকি হজে যাওয়ার তার ইচ্ছা হয়েছে তখন টাকা লাগে হলো 5 লাখ, এখন তো আর যাইতে পারে না। কিন্তু যখন হজ ফরজ হয়েছিল 2 লাখ টাকার তার সামর্থ্য ছিল যাওয়ার মতো, তখন কিন্তু হজে যায়নি। এখন 5 লাখ টাকা খরচ করে হলেও হজে যাইতে হবে, কারণ হজ আগেই ফরজ হয়ে গেছে। এখন যদিও তার সামর্থ্য নাই, কিন্তু সামর্থ্য যদি একবার কারো উপরে হজ ফরজ হয়ে যায়, পরবর্তীতে যদি সে গরিবও হয়ে যায়, তদুপরি তার উপর থেকে হজের এই ফরজিয়াত এটা বাদ হয় না, এটা তার উপরে বহালেই থাকে। এক্ষেত্রে যদি সে সামর্থ্যবান হয়, তাহলে তো মানে কোনো ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে যায় তাহলে 3 অবস্থার কোনো এক অবস্থা অবলম্বন করতে হবে তাকে। 1 নম্বর হলো যে হজ ফরজ হয়ে গেছে, কাল বিলম্ব না করে হজের প্রস্তুতি গ্রহণ করা এবং হজে যাওয়ার চেষ্টা করা, হজে যাওয়া, এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত হলো এটা সম্ভব না, তাহলে আগামী বছর দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যায় আগামী বছর ইনশাল্লাহ আমি হজ করব, এবং সেটার জন্য প্রস্তুতিও গ্রহণ করা। এটা হলো কয় নম্বর পদক্ষেপ? 2 নম্বর। সেটাও সম্ভব না, মৃত্যু সময় ঘনিয়ে এসেছে অথবা কোনো পরিস্থিতির শিকার, সে আর হজে যেতে পারছে না, তাহলে এক্ষেত্রে তার যারা ওয়ারিস আছে, ওয়ারিস থাকলে ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাওয়া, এটা তার উপরে ফরজ। যে আমি তো আমার জীবদ্দশায় হজ করতে পারি নাই, আমি তো এখন শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি, বা আমার জীবনে একবার হজ ফরজ ছিল, ওই সময় খুব ধনী মানুষ ছিলাম, টাকা পয়সার আমার কোনো অভাব ছিল না, এখন তো আমার সামর্থ্য নাই। তোমরা যারা আমার সন্তানাদি আছো, তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি যে আমার পক্ষ থেকে তোমরা বদলি হজের ব্যবস্থা করবে। এটা হলো 3য় পদক্ষেপ। কিন্তু হজ লক্ষ্য করলে দেখবেন, হজ কিন্তু কোনো অবস্থাতেই কি হয় নাই, তার থেকে জিম্মা থেকে বের হয় নাই। জীবনে কারো যদি একবার হজ ফরজ হয়ে যায়, তাহলে ওই হজ তার উপরে আজীবন থেকে যায়, যতক্ষণ পর্যন্ত সেটা সে আদায় না করে। যদি সে নিজে সক্ষম হয় নিজে করবে, আর যদি নিজে অক্ষম হয় তাহলে ওয়ারিসদেরকে বলে যাবে। এক্ষেত্রে একটা মাসালা আছে যে যদি ওয়ারিস যারা আছে তাদেরকে যদি মৃত ব্যক্তি যে নাকি ওয়ারিস, যিনি নাকি মারা যাচ্ছেন, তিনি যদি এমন বিষয় মানে আদেশ করে, ওসিয়ত করে, তাহলে দেখতে হবে ওই ওসিয়ত পালন করতে গেলে ওই মৃত ব্যক্তির 1/3 সম্পদ দ্বারা ওই ওসিয়তটা বাস্তবায়ন করা সম্ভব কিনা। ধরেন একজন মানুষ মৃত্যুর সময় 3 লাখ টাকা রেখে যাচ্ছে, এখন হজ করতে লাগে মাত্র 1 লাখ টাকা, তাহলে এই 1 লাখ টাকা দিয়া অথবা 90,000 টাকা, তাহলে ওয়ারিসদের উপরে ওই ওসিয়ত বাস্তবায়ন করা অর্থাৎ বদলি হজের ব্যবস্থা করা এটা ওয়াজিব, আবশ্যক। যদি না করে গুনাহগার হবে ওয়ারিসরা। হ্যাঁ, যদি এরকম হয় যে ওসিয়ত করে গেছে কিন্তু দেখা যায় যে 1/3 পর্যন্ত ওয়ারিসদের উপরে ওসিয়ত বাস্তবায়ন করা এই হুকুমটা থাকে। এখন দেখা গেছে ওসিয়ত করছে কিন্তু হজ করতে লাগে হলো আসলে 3 লাখ টাকা রেখে গেছে, হজ করতে লাগে 3 লাখ টাকা, তাহলে এই ক্ষেত্রে আবার ওয়ারিসদের উপরে এটা আবশ্যক না, এই বদলি হজের ব্যবস্থা করা কিনা আবশ্যক না। কারণ 1/3 সম্পদের মধ্যে কি হয়, ওসিয়ত কার্যকর হয়। তা না হয়তো ওই যারা ওয়ারিস আছে তাদের হক নষ্ট হয়ে যাবে, যেহেতু হজ করাইতে গিয়ে সব গরিব হয়ে যাইব। শরীয়ত তো এত কঠোরতা করে না। আমি কি মাসলাটা বুঝাইতে পারলাম? কেউ যদি ওসিয়ত করে যায় মৃত্যুকালীন সময়ে যে এরকম দান করবা, হজ করবা আমার পক্ষ থেকে, তাহলে তার সম্পদটাকে 3 ভাগে ভাগ করার পরে দেখতে হবে যে 1 ভাগ দ্বারা ওই কাজটা করা যায় কিনা। যদি করা যায় তাহলে এক্ষেত্রে যারা নাকি ওয়ারিস আছে সেটা করা, বাস্তবায়ন করা এটা জরুরি, আবশ্যক, না হলে গুনাহগার হবে। আর যদি সম্পত্তি 3 ভাগের 1 ভাগ দ্বারা ওই আদেশটা পালন করা সম্ভব না হয়, তাহলে তাদের উপরে এটা কিনা আবশ্যক। আমি বুঝাইতে পারলাম মাসালাটা? এরপরে আরেকটা কথা হইল যে কোনো কারণে বাবা বা মা ওসিয়ত করে যেতে পারে নাই, কিন্তু সন্তান এখন সামর্থ্যবান হয়ে গেছে, আল্লাহ পাক এরকম করতে পারেন কিনা?
বাবা হয়তো ওরকম আলেম ছিলেন না, আলেমের সুহবতেও যান নাই, মাসলাও জানতেন না, হজও করেন নাই, কিন্তু সন্তান এখন উপলব্ধি হচ্ছে যে আল্লাহ আমাকে যে সামর্থ্য দিছে, এখন তো আমি কি করতে পারি, আমার বাবার পক্ষ থেকে বদলি হজ করাইতে পারি বা নিজে করতে পারি। তাহলে বলা কওয়া ছাড়াই বাবার পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া, এটা সন্তানের জন্য সৌভাগ্যের কারণ। যদিও তার উপরে আবশ্যক না, ওসিয়ত করে নাই, কিন্তু সে যদি করে, এটা পিতামাতার প্রতি, বাবার প্রতি তার কি হবে, ইহসান হবে, দয়া হবে, এবং এটা করা দরকার। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন, ইসলামী শরীয়তের আলোকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের রুকন হলো 5টি। আমরা সকলেই জানি ইসলামের রুকন কয়টি? 5টি। হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টি জিনিসের উপরে, অর্থাৎ ইসলামের রুকন কয়টি? রাসূল বলেন, 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রসুল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হলো প্রথম রুকন। 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হাজ্জি, হজ করা। 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে কি রাখা? রোজা রাখা। এই হইল ইসলামের 5টি জিনিস, 5টি ভিত্তি। এই 5টি ভিত্তির মধ্য থেকে 4র্থ নম্বর ভিত্তির নাম হলো হজ্জে বাইতুল্লাহ শরীফে হজ করা। মুহতারাম হাজরিন, যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখব শরীয়তের যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো কয়েকটি ভাগে বিভক্ত। কিছু ইবাদত এমন আছে, এই 5টি খুঁটির মধ্যে প্রথম যে খুঁটি কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো অন্তরের সাথে সম্পর্কিত আকীদা, বিশ্বাস। এরপরে যে নামাজ আছে, নামাজ হলো শারীরিক ইবাদত। এরপরে যে রোজা আছে, এটাও শারীরিক ইবাদত। আর যাকাত যে ইবাদত আছে, এই যাকাত হলো শুধুমাত্র আর্থিক ইবাদত। আর একটা মাত্র ইবাদত এমন আছে যে ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত হয়, আর্থিক ইবাদত হয়, সেই ইবাদতের নাম হইল হজ। তাহলে ইবাদতগুলো 3 ভাগে বিভক্ত। একটা হলো শারীরিক ইবাদত, শুধুই শারীরিক ইবাদত, যেমন নামাজ, কি রোজা। আরেকটা হলো আর্থিক ইবাদত, এটা কি যাকাত। আরেকটা হলো শারীরিক এবং আর্থিক উভয়টাই সমন্বিত ইবাদত, সেটার নাম কি হজ। এর দ্বারা শরীরেরও হক আদায় হয়ে যায়, আবার অর্থেরও হক কি হয়ে যায়, আদায় হয়ে যায়। এই জন্য হজের মাহাত্ম্য এবং গুরুত্ব অনেক বেশি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, হজের সময় যখন এসে যায়, তোমাদের কারো উপরে যখন নাকি হজ ফরজ হয়ে যায়, তাহলে সে যেন তোমরা তাড়াতাড়ি করে হজ সম্পন্ন করে ফেলো। তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা তাড়াতাড়ি হজ করে ফেলো। ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, কেননা সে জানে না পরবর্তীতে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। কথা কি বাস্তব না অবাস্তব? এখন হজ ফরজ হয়ে গিয়েছে, এখন আর যদি কেউ হজ না করে, তাহলে হজ বিলম্বিত হয়ে গেল, এই বছর আর হজে যেতে পারলো না। তাহলে এই বছর যদি হজে যেতে না পারে, তাহলে কি করতে হবে? আগামী 1 বছর পর্যন্ত হজের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আচ্ছা বলেন তো, আগামী 1 বছর অপেক্ষা করা, আগামীকালকের কোনো গ্যারেন্টি আছে? নিশ্চয়তা আছে না।
আর হজ এমন একটা ইবাদত, এটা হলো জীবনে একবার ফরজ। কয়বার? একবার ফরজ।